আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচির আয়োজন করা হলো রতুয়া ২ নম্বর ব্লকের সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সম্বলপুর অঞ্চল উচ্চ বিদ্যালয়। মানুষের সব রকমের সরকারি পরিষেবা প্রদান করতে ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত কর্তৃপক্ষ বিশেষ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের ৫টি বুথের মানুষকে এই শিবির থেকে পরিষেবা প্রদান করা হচ্ছে। সার্বিক পরিষেবার বিষয়ে খোঁজ খবর নিতে এই শিবিরে পৌঁছন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে উপস্থিত ছিলেন রতুয়া ২ নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুয়ারা বিবি, প্রধান প্রতিনিধি মোহাম্মদ তাজিবুর রহমান সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। এই শিবির থেকে ৫টি বুথের মানুষকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পরিষেবা প্রদান করতে স্টল করা হয়েছে। যে সমস্ত মানুষের বিভিন্ন প্রকল্পগুলিতে সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে নির্ধারিত স্টল থেকে কাজ করা হচ্ছে। পাশাপাশি ৫টি বুথে কী ধরনের সমস্যা অভিযোগ রয়েছে, সরকারি কি কাজ করার প্রয়োজন রয়েছে, সমস্ত বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে শিবির থেকে। সম্বলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মোহাম্মদ তাজিবুর রহমান জানিয়েছেন, প্রতিটি বুথ থেকে মানুষ অতি আগ্রহের সাথে নিজেদের সমস্যা অভিযোগগুলি এই শিবিরে তুলে ধরতে আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিটি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ করেছে। এই বরাদ্দকৃত অর্থে যে বুথগুলিতে বিভিন্ন কাজের প্রয়োজন রয়েছে সেগুলি দ্রুত করা হবে। রাস্তাঘাট, পানীয় জল, পথবাতি সহ সমস্ত কাজ করে মানুষের সার্বিক পরিষেবার আওতাধীন আনাই একমাত্র লক্ষ্য রাজ্য সরকারের, আর সেই মতোই এই শিবির থেকে কাজ করা হচ্ছে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প হচ্ছে, কীরকম সাড়া দিচ্ছেন মানুষের? মানে অনেক মানুষ সারা দেশ এখানে খুব আনন্দিত আছে। এখানে কোথায় আয়োজন করেছেন আজকে? আমাদের জিপি মানে সম্বলপুর অঞ্চল প্রাইমারি হাই স্কুল, সম্বলপুর অঞ্চল হাই স্কুল। এটা 5টা বুথ হচ্ছে, মানে সম্বলপুর উত্তর, দক্ষিণ, মানে 21, 22, 23, 24, 25। হ্যাঁ, ডিএম সাহেব এসেছিলেন, প্রতিটা ক্যাম্পে ঘুরেছেন। কি বললেন তিনি? ডিএম পর্যন্ত খুব খুশি আর কি, খুব আনন্দিত। কোন কোন প্রকল্পে মানুষের বেশি ভিড় দেখতে পাচ্ছেন? এখানে লক্ষ্মী ভাণ্ডার, বয়স্ক ভাতা। গ্রামের মানুষ কি জানাচ্ছে কোনো রকম কোনো সমস্যা, কোনো অভিযোগ? না, অনেকগুলো যেগুলো জিজু প্রকল্প অনেকগুলো অ্যাপ্লিকেশন হয়েছে এর আগে, হয়তো ফান্ডে টাকা ঢুকিনি বলে হয়তো দিতে পারছে না। মানে লোডই আছে অনেকগুলো, মানুষ বিরক্ত হচ্ছে এই জায়গাটাতে বেশি। বেশ কিছু জায়গায় রাস্তার সমস্যা, এগুলো কি বলছে মানুষ? না, রাস্তার সেরকম সমস্যা নাই, যেগুলো মাঠঘাটের রাস্তা সেগুলো তো সমস্যা হবেই। পাড়াগ্রামে সেরকম সমস্যা নেই। কীভাবে সমাধান নেবেন? 10 লক্ষ টাকা তো বরাদ্দ হচ্ছে প্রতি বুথে। সমস্ত প্রকল্পটাকে আমরা এমনভাবে বিস্তরণ করলাম যাতে মানুষ খুশি হয়। 10 লক্ষ টাকার কি কাজ হবে? কি কাজ হবে? আমার বুথে তো ধরুন আমার পার্টিকুলার আমার যেটা বুথ, সেটা আমি তো সোলার লাইটগুলো করেছি, গোটা গ্রাম আলোকিত হবে। তারপরে কিছু মার্শালও ধরেছি, সব যা পানীয় জল, কিছু রাস্তাঘাটও ধরেছি। ব্লক প্রশাসনের আধিকারিকরা এসেছিলেন, তারা কিছু বলেছে আপনাদের? হ্যাঁ, তারাও বলেছে। কি বললেন তারা? তারা বলছে ঠিক, খুব ভালো প্রকল্প এটা আপনারা অনেকগুলো গভর্নমেন্টকে সহযোগিতা করো। আপনার নাম কী দায়িত্ব রয়েছে? আমি জিপি প্রধান, মানে রিপ্রেজেন্টেটিভ আর কি প্রধানের। আমার নাম এমডি তাজিবুর রহমান।